কোন দুনিয়ার জন্য পাগল হয়েছে রে যুবক? এই দুনিয়ার জমিন তোমার কিছু নয়। দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষার হল। পরীক্ষার হলে বেশি সময় থাকা সম্ভব হয় না। ঠিক যখনই তোমার ডাক আসবে, আমার মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে এই মিছে মায়া, এই দুনিয়ার মিছে মায়া ত্যাগ করে তোমাকে চলে যাইতে হবে। এই জন্যে তোমার যৌবনকালটা আমার আল্লাহর ইবাদতে যদি পার করতে পারো, তাহলে তুমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবা। আজকে বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে তুমি মসজিদের মধ্যে আজকে আসতে পারো না। কোন দুনিয়ার মায়ায় পড়ে, লোভে পড়ে আজকে তুমি আখিরাতকে ভুলে গেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছো। একটু চিন্তা করে দেখো, কত যুবক দুনিয়ার জমিন ছেড়ে আজকে বিদায় নিয়ে চলে যায়। তোমার জীবনের কি গ্যারান্টিটা আছে রে যুবক ভাই? এই জন্য সময় থাকতে আমার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। না হয় যেই দিন তুমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইবা, যেই দিন তোমার প্রাণ পাখিটা ভিতর থেকে চলে যাবে, সেই দিন তোমার বন্ধু বান্ধব তোমার কোনো উপকারে আসবে না। তোমার পাড়া প্রতিবেশী কেউ সেই দিন তোমার সাথে যাবে না। এমন একটা কবরের মধ্যে তোমাকে শোয়াই দেওয়া হবে, যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, যেই কবরের মধ্যে গরমের সৃজনে কোনো ইলেকট্রিক পাখার ব্যবস্থা থাকবে না। এই জন্য যুবক ভাই সাবধান হয়ে যাও। আমার আল্লাহ ভয়ঙ্কর নয়, আমার আল্লাহর আযাব বড় কঠিন। কেমন করে আমার আল্লাহর আযাব বরদাস্ত করবা? এই জন্য সময় থাকতে তওবা করো, আমার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। নবীজি আমার হাদিসের মধ্যে বলেছে, যেই যুবকটা যৌবন বয়সটা পার করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা করে দেবে।